আমরা বিভিন্ন জায়গায় নারায়ণগঞ্জে যেমন গডফাদার ছিল, কক্সবাজারে গডফাদার ছিল। শেখ হাসিনার গডফাদার, তার আন্ডারে এরকম ছোট ছোট গডফাদার পুরো বাংলাদেশ জুড়ে ছিল। তার মধ্যে একটা প্রধান সমস্যা ছিল ট্যাবলেট বডি। তারা ইতিমধ্যে ট্যাবলেট বডিকে উৎখাত করেছে, বডিকে উৎখাত করা গিয়েছে। এখন আমাদেরকে লড়াই করতে হবে ট্যাবলেটের বিরুদ্ধে। কক্সবাজারত জুলাই পদযাত্রাত জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হয়ে গডফাদার তন্ত্র, মাফিয়া তন্ত্র, পরিবারতন্ত্র, স্বৈরতন্ত্র এই ব্যাখ্যানুরে বাংলাদেশের মাটিতুন উচ্ছেদ করা ফেরিব। আমরা বিভিন্ন জায়গায় নারায়ণগঞ্জে যেমন গডফাদার ছিল, কক্সবাজারে গডফাদার ছিল। শেখ হাসিনার গডফাদার, তার আন্ডারে এরকম ছোট ছোট গডফাদার পুরো বাংলাদেশ জুড়ে ছিল। আমরা সেই গডফাদার তন্ত্র ব্যবস্থার বিলোপ ঘটিয়েছি। আমরা কোনো নতুন কোন গডফাদারের আবির্ভাব হতে দিব না। কক্সবাজারে কোনো নতুন কোন গডফাদারকে আপনারা মেনে নেবেন না, তার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করুন। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, মাফিয়া তন্ত্র, গডফাদার তন্ত্র, স্বৈরতন্ত্র, পরিবারতন্ত্র এই সব কিছুকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে। জনগণের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। রোহিঙ্গা ইস্যু দীর্ঘদিন ধরে বাংলাদেশে একটি সমস্যা হিসেবে বিবেচিত হয়ে রয়েছে। রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি আমাদের দরদ রয়েছে। তাদেরকে অধিকারহীন করে, রাষ্ট্রহীন করে রাখা হয়েছে, কিন্তু তার সমাধানিকারা যে বছরের পর বছর বাংলাদেশ তাদের দায়িত্ব নেবে। রোহিঙ্গাদের দায়িত্ব নিতে গিয়ে আমাদের কক্সবাজারের মানুষের প্রতি আমরা বেইনসাফি করছি কিনা সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। ফলে কক্সবাজারের মানুষ তাদের যাতে নিরাপত্তা, আইন শৃঙ্খলার বিঘ্নে না ঘটে, এই সবকিছু বিবেচনায় রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের জন্য অতি দ্রুত আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। শনিবার সোয়া 2 তারিখে কক্সবাজার শহরের লালদিঘির ফারত পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানত আয়োজিত এক পথসভাত এসব কথা হয়ে নাহিদ ইসলাম দেশ গড়িত জুলাই পদযাত্রার কর্মসূচির অংশ হিসেবে এনসিপি এই পথসভার আয়োজন করে। এর আগে বেলা সোয়া 1 তারিখে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল পদযাত্রা শুরু করা হয়। পদযাত্রার অংশ লইয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা সহ কক্সবাজারের স্থানীয় এনসিপির নেতৃবৃন্দ। প্রিয় কক্সবাজারবাসী, আপনাদের আরো সমস্যা রয়েছে। রোহিঙ্গারা নোবেলের লোভে খুনি শেখ হাসিনা বাংলাদেশে রোহিঙ্গাদের তখন আশ্রয় দিয়েছিল। কোন সেফ এক্সিট নিশ্চিত না করে রোহিঙ্গাদের ভবিষ্যৎকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। আমরা আগে দেখেছি নির্বাচনের মধ্যে একটা দল সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, বিচারের বিপক্ষে অবস্থান নিয়েছে, ফলশ্রুতিতে তারা নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়েছে। আমরা বিশ্বাস করি রাষ্ট্রের সুসংহতের জন্য, গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নয়। কিন্তু এই নির্বাচন যদি হতে হয় তাহলে আগের নিয়মে হওয়া যাবে না। আমরা কয়েকদিন আগে গোপালগঞ্জে গিয়েছিলাম, সেখানে আমরা একটি বিখ্যাত স্লোগান দিয়েছিলাম, আপনাদের কি মনে আছে? কক্সবাজারবাসী আপনারা সবসময় সাহসী। এই সমুদ্রের সন্তান আপনারা, আপনাদের যে কৃতি সন্তান আছে সুজা ভাই সবসময় বলে আমার সমুদ্রের ছেলে, আমাদেরকে সমুদ্রে ছেড়ে দেন, আমরা সমুদ্রের যে ঐশ্বর্য সম্পদ সেটা বাংলাদেশকে এনে দিব। C+ TV, চট্টগ্রাম।